চট্টগ্রামে নতুন করে আরও ৫ জনের হাম এবং একজনের রুবেলা শনাক্ত। এবং টেকনাফে পাচারের জন্য বন্দী রাখা নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে নতুন করে আরও ৫ জনের হাম এবং একজনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯ শিশু। জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৯ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম ও হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে। তবে হামে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। এছাড়া গত এক সপ্তাহে বিভিন্ন হাসপাতাল থেকে ৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে নগরীর ৩৫ জন এবং ৪০ জন বিভিন্ন উপজেলার। টেকনাফে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্যটি জানিয়েছেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরে এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়। এই সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মানব পাচার রোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা। বীর চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এবারের বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠে আয়োজিত মেলা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, এবারের বইমেলায় সর্বস্তরের লেখক, পাঠক ও সৃজনশীল নাগরিকদের অংশগ্রহণে সংস্কৃতি এবং মননের উৎকর্ষের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সম্মিলন ঘটবে। এই সময় চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, মেয়রের একান্ত সচিব অভিষেক দাস, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। এই বই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। চট্টগ্রাম শাহ আমানতে মধ্যপ্রাচ্যের আরও ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, গতকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবির একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার, ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাইয়ের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। তবে এদিন বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৫টি অ্যারাইভাল ও 4টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। এ নিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে গত ৩১ দিনে শাহ আমানত বিমানবন্দরের ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। চট্টগ্রামে হজ প্রশিক্ষণ ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে। সকালে নগরের জমিয়তুল ফালা মসজিদে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারিভাবে যাওয়া ৫,৬৭৫ জন হাজিকে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মসূচিতে হজ যাত্রীদের স্বাস্থ্যবিধি এবং হজের সঠিক নিয়ম পালনের উপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া নিরাপদ ও নির্বিঘ্ন হজ পালনের জন্য সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করেন হজ সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা মনসুর আলম খান এবং উপপরিচালক ফাহমিদা বেগম সহ অনেকেই। চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিল গেট সিডিএ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় একটি তেলের ডিপোতে অবৈধভাবে মজুত করা ৩টি তেলের ভাউচার ও কিছু ড্রাম থেকে সংরক্ষিত ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এতে চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, র্যাব, গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। অভিযানের বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, অবৈধ মজুতদারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক। চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। এদিকে উপজেলার পৃথক স্থান থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে হাটহাজারী রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের ইসাপুরস্থ সত্তারঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত সাজ্জাদ ও তানভীরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে জুলি আক্তার নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আলতাফ জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম। সকালে নগরীর চকবাজার জামাল খান সংশ্লিষ্ট ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম সহ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা একীভূত হওয়া 5 ব্যাংকের সকল ভুক্তভোগী গ্রাহকদের জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবি জানান। এছাড়া দাবি পূরণ না হলে আগামী 7 এপ্রিল থেকে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা ম্যানেজারকে স্মারকলিপি দেয়া হয়। চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরুর নবম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সাম মাহালদার পাড়া গ্রামে মরহুমের কবরস্থানের সামনে দক্ষিণ রাউজান বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফি, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ হাশেম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মাহাজান, উপজেলা যুবদল সভাপতি এম শাহজাহান শাহিল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী, ছাত্রনেতা পারভেজ আলম সহ অন্যান্যরা। আধ্যাত্মিক শিক্ষা ও মানব কল্যাণের যে ধারা সৈয়দ দোস্ত মোহাম্মদ রেখে গেছেন তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রী ও দরবারে আলিয়া কাজেমিয়া মাইদিয়া মুলতান শরীফের সাজ্জাদানশীল সৈয়দ হামেদ সাইদ কাজেমি। গতকাল চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকায় অবস্থিত গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ দোস্ত মোহাম্মদের বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ জুলকার নাইন, আবুল কাশেম নুরি, আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজভি, সাইফুল ইসলাম আজহারি সহ প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদরা। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তোবারক বিতরণ করা হয়। চট্টগ্রামের রাউজান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাবুলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মৃত হারুনুর রশিদ বাবুল আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের যুগ্ম সম্পাদক ছিলেন। গতকাল রাতে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের খতিব মাওলানা হাসান ইমাম কাদেরি। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মোহাম্মদ আজগর আলী, নজরুল হক টিটু, মোহাম্মদ নাসির, হাসান বাহাদুর সহ অনেকে। এর আগে সোমবার দুপুর 2টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে নতুন করে আরও ৫ জনের হাম এবং একজনের রুবেলা শনাক্ত। এবং টেকনাফে পাচারের জন্য বন্দী রাখা নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।